আজকের ভিডিওটি পশ্চপ সফটওয়্যার নিয়ে ব্যবসা পরিচালনায় পশ্চপ কিভাবে সাহায্য করতে পারবে তা আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক পশ্চপের ফিচারগুলো এবং আপনি কিভাবে এর সাহায্যে আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন। পশ্চপ সফটওয়্যারে আপনি দুভাবে লগ ইন করতে পারবেন, অ্যাডমিন এবং ইউজার। আমি অ্যাডমিন হিসেবে আপনাকে লগ ইন করে দেখাচ্ছি। পশ্চপ সফটওয়্যারটিতে লগ ইনের পরে প্রথমে আপনি দেখতে পারবেন ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আছে টুডেজ ট্রানজ্যাকশন, অর্থাৎ আজকের দিনের হিসাব নিকাশ, সেলস, পারচেস, রিসিভড, এক্সপেন্স। দিস মান্থ ট্রানজ্যাকশন, প্রতি মাসের হিসাব নিকাশ, সেলস, পারচেস, রিসিভড, এক্সপেন্স। এক্সপেন্স ভার্সেস ইনভয়েস, সেল ভার্সেস রিসিভড, সেল অ্যামাউন্ট ভার্সেস ভ্যাট এবং সেল ভার্সেস রিটার্ন প্রোডাক্ট, অর্থাৎ প্রতি মাসের এক্সপেন্স ভার্সেস ইনভয়েস, সেল ভার্সেস রিসিপ্টের হিসাব নিকাশ। এছাড়াও পাচ্ছেন একটি গ্রাফ চার্ট, যার সাহায্যে আপনি প্রতি মাসের লেনদেনের একটি কম্পেয়ার দেখতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন লাস্ট 3 মাসের একটি হিসাবের তালিকা এবং লাস্ট 6 মাসের হিসাবের তালিকা। এছাড়াও আপনি প্রতি বছরের হিসাবের একটি নির্দিষ্ট তালিকা এবং কম্পেয়ার এখানে দেখতে পারবেন গ্রাফ চার্টের সাহায্যে। চলে যাচ্ছে আমরা অ্যাডমিন ফিচারটিতে। অ্যাডমিন ফিচারে আপনি পাবেন মাই প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড এবং লগ আউট। মাই প্রোফাইল অপশনটিতে আপনার সব ধরনের পার্সোনাল ইনফরমেশন থাকবে। আপনি চাইলে এডিট অপশনটিতে ক্লিক করে আপনার পার্সোনাল ইনফরমেশন চেঞ্জ করতে পারেন, আপনার ছবি আপলোড করতে পারেন। আবার এখানে এই প্রিন্ট অপশনটিতে ক্লিক করে আপনি আপনার সম্পূর্ণ ইনফরমেশনের কপি করতে পারেন, প্রিন্ট করতে পারবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, নতুন পাসওয়ার্ড দিতে পারবেন। লগ আউট অপশনটিতে ক্লিক করে আপনি এই সফটওয়্যারটি থেকে লগ আউট করতে পারবেন। চলে যাই প্রোডাক্ট ফিচারটিতে। প্রোডাক্ট ফিচারটিতে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড প্রোডাক্ট এবং লিস্ট প্রোডাক্ট। অ্যাড প্রোডাক্ট ফিচারটিতে ক্লিক করি। এখানে আপনি 3টি ম্যান্ডেটরি ফাইল দেখতে পাচ্ছেন, নেম, সেলিং প্রাইস, অ্যালার্ট কোয়ান্টিটি। চলুন আমি আজকে আপনাকে একজন কসমেটিক্স শপ ওনার হিসেবে প্রোডাক্ট ক্রিয়েট করে দেখাই। আমি এখানে প্রোডাক্টের নাম দিলাম সানসিল্ক শ্যাম্পু সফট অ্যান্ড স্মুথ, সেলিং প্রাইস 300 এবং অ্যালার্ট কোয়ান্টিটি 10। অ্যালার্ট কোয়ান্টিটি বলতে বোঝাচ্ছে ঠিক কতগুলো প্রোডাক্ট স্টকে থাকতে এই সফটওয়্যারটি আপনাকে নোটিফিকেশন পাঠাবে। এই নোটিফিকেশনগুলো আপনি এই নোটিফিকেশন বারে ক্লিক করে দেখতে পারবেন। যখন আপনার স্টকে এই প্রোডাক্টটি ঠিক 10টা অ্যামাউন্টে থাকবে, তখন এখানে আপনাকে নোটিফিকেশন দেওয়া হবে ইউ হ্যাভ অনলি 10 প্রোডাক্টস। এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি। ক্যাটাগরিতে আপনি একটি প্রোডাক্টের ধরন সিলেক্ট করতে পারবেন এবং সাব ক্যাটাগরিতে এই প্রোডাক্টগুলোর কী কী কোম্পানির প্রোডাক্ট আপনার কাছে আছে তা সিলেক্ট করতে পারবেন। যেমন সানসিল্ক শ্যাম্পু সফট অ্যান্ড স্মুথে ক্যাটাগরিটা হবে শ্যাম্পু এবং সাব ক্যাটাগরি হবে সানসিল্ক সফট অ্যান্ড স্মুথ। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে আপনি কিভাবে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনি একটু নিচে স্ক্রল করলে এই ক্যাটাগরি অপশনটি দেখতে পারবেন।
ক্যাটাগরিতে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড ক্যাটাগরি এবং লিস্ট ক্যাটাগরি। এবার চলুন এই প্রোডাক্টের জন্য আমরা একটা ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি সিলেক্ট করি। অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলাম। তো আমি এখানে ক্যাটাগরি দিলাম শ্যাম্পু, সাবমিট করলাম। এখন আমরা একটা সাব ক্যাটাগরি সিলেক্ট করব। এখানে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলাম, সাব ক্যাটাগরি নাম লিখলাম, তারপর আমরা এখানে দেখতে পারবো ক্যাটাগরি নাম, সাবমিট। এবার আপনি পুনরায় প্রোডাক্ট লিস্টে গেলে দেখতে পারবেন এই যে ক্যাটাগরিতে আপনার শ্যাম্পু এবং সাব ক্যাটাগরিতে আপনার শ্যাম্পুর নাম চলে আসবে। সাধারণত বেশিরভাগ সুপার শপে বা সবগুলোতে প্রোডাক্টে একটি নির্দিষ্ট কোড থাকে। এই প্রোডাক্ট ও কোড অনুসারে আপনি আপনার প্রোডাক্টগুলো সাজাতে পারেন। আর এই সুবিধার্থে এখানে আমরা কোড অপশনটি জুড়ে দিয়েছি। আমি কোড দিলাম 1234। আপনি প্রোডাক্টের একটা ডিসক্রিপশন দিতে পারেন, প্রোডাক্টটি কেমন, প্রোডাক্টটি কোন ধরনের প্যাকেজিং ইত্যাদি। আপনি চাইলে প্রোডাক্ট পিকচারও অ্যাড করতে পারেন। এখানে আমি আমার কম্পিউটার থেকে একটি পিকচার সিলেক্ট করে নিচ্ছি। সাবমিট করে দিলাম। এবার আপনি আপনার প্রোডাক্ট লিস্টে এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, আপনি এই লিস্ট প্রোডাক্টটি থেকে প্রোডাক্টটার ডিটেলস আপডেটও করতে পারবেন। এখানে আপডেট করতে আপনি এখানে ক্লিক করে আপনি নামের পাশে ইমেল যুক্ত করতে পারেন। আমি এটা এডিট করে সাবমিট করলাম। এখন আপনি এইভাবে প্রোডাক্ট ডিটেলসটা দেখতে পারবেন। আবার প্রোডাক্ট লিস্টে যে এই আপডেটটা এখানে দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন সানসিল্ক শ্যাম্পু সফট অ্যান্ড স্মুথ 700 ml। এখন আপনি যদি একই সময় একাধিক প্রোডাক্ট আপলোড দিতে চান, সেক্ষেত্রে অ্যাড প্রোডাক্ট উইথ সিএসভি তে ক্লিক করে এখানে একটা হেয়ার রেড কালার হাইলাইট করা আসবে হেয়ার অপশনটিতে। এখানে ক্লিক করে আপনি একটা সিএসভি ফাইল ডাউনলোড করে তার মাধ্যমে খুব সহজে একভাবে একই সময়ে একাধিক প্রোডাক্ট আপলোড করতে পারবেন। এবার চলে যাই কাস্টমার ফিচারটিতে। কাস্টমার ফিচারটিতে আপনি পাবেন অ্যাড কাস্টমার এবং কাস্টমার লিস্টের সুবিধা। এই অ্যাড কাস্টমারটিতে ক্লিক করে আপনি আপনার কাস্টমারের ইনফরমেশন আপনার পজ সফটওয়্যারটিতে যোগ করতে পারবেন। যেমন আমি আপনাকে একটি কাস্টমার ক্রিয়েট করে দেখাই।
কাস্টমার নেম সোহা, অ্যাড্রেস ঢাকা, মিরপুর, জেন্ডার ফিমেল, মোবাইল 00000। আপনার কাছে কাস্টমারের এনআইডি ইনফরমেশন থাকলে আপনি তো যোগ করতে পারেন, ব্যাট নাম্বার থাকলে যোগ করতে পারেন, ইমেল থাকলে যোগ করতে পারেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি অপশন অপারেটিং ব্যালেন্স। অপারেটিং ব্যালেন্স আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স বলতে আমরা মূলত বোঝাই এই পজ শপ সফটওয়্যারটি কেনার পূর্বে আপনার থেকে কাস্টমারের কোনো হিসাব বাকি ছিল কিনা, বা যদি বাকি থেকে থাকে তাহলে তার পরিমাণটা। তো আমরা ধরে নিচ্ছি আপনার এই কাস্টমার সোহা, এর থেকে আপনার 2000 টাকা বাকি আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন রিসিপ্ট টাইপ। আমরা দু ধরনের রিসিপ্ট টাইপের সুবিধা দিয়ে থাকি, বিল টু বিল এবং লেজার। বিল টু বিল বলতে বোঝায় যে কাস্টমার আপনাকে নগদ বিলটা পেমেন্ট করবে, এবং লেজার বলতে বোঝায় যে কাস্টমার ডিউ রেখে রেখে বিল পে করবে। মানে আজকে সে কিছু অর্থ বাকি রেখে আপনাকে কিছু পরিমাণে বিল দিল, অথবা সে পুরোটা বাকি রাখলো, এমন। তো আমি এখানে বিল টু বিল কাস্টমারটা সিলেক্ট করলাম, সাবমিট করি। এখন আপনি কাস্টমার লিস্টে এই নামটি দেখতে পাবেন। এই ওপেনিং ব্যালেন্স দেখতে পাচ্ছেন 2000, টোটাল ডিউ 2000। আপনি এখানে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, অথবা ইনফরমেশন দেখতে পারবেন। এখন আপনার কাছে মনে হতে পারে আপনি এত স্ক্রল করে কেন নিচে এসে কাস্টমার লিস্ট দেখবেন। তার জন্য আপনার কাছে আলাদা সুবিধা আছে। যেমন আপনি সার্চ অপশনটিতে ক্লিক করে কাস্টমার নেম সোহা, দেখেন আপনি এখানে আগে দেখতে পাবেন সোহা নাম। ক্লিক করলেই সার্চ বাটনটিতে ক্লিক করলে আপনি নিচে ইজিলি তার সকল রকম ডিটেলস দেখতে পারবেন। এখানে আপনি অ্যাড কাস্টমারে ক্লিক করে আবারও কাস্টমার অ্যাড করতে পারবেন। আবার এই কাস্টমারের যে টোটাল স্ট্যাটাসটা, এটা আপনি এই প্রিন্ট অপশনটিতে ক্লিক করে প্রিন্ট করতে পারবেন। চলুন এবার দেখে নেওয়া যাক সাপ্লায়ার ফিচারটি। সাপ্লায়ার ফিচারটিতে পাচ্ছেন দুইটি অপশন, অ্যাড সাপ্লায়ার, লিস্ট সাপ্লায়ার। মূলত আমরা যাদের থেকে সাপ্লাই করি বা আমরা প্রোডাক্ট সংগ্রহ করি যাদের থেকে, তাদের নামগুলোই এই সাপ্লায়ার লিস্টে এন্ট্রি করতে হবে। যেমন আমি আপনাকে কসমেটিক্স শপ ওনার হিসেবে দেখাচ্ছিলাম সব প্রোডাক্টগুলো ক্রিয়েট করে। তো চলুন আমরা কোম্পানি নেম সিলেক্ট করি। কোম্পানি নেম আমি দিলাম সানসিল্ক। ওনার নেম অ্যালেক্স। অ্যাড্রেস ইন্ডিয়া। ইমেল মোবাইল 000। এখানে আপনি টিন নাম্বার, ট্যাক্স নাম্বার, ব্যাট নাম্বার, বিএসটিআই নাম্বার, বিএসটিআই যে কোডটা থাকে এটা নাম্বার, ওপেনিং ব্যালেন্স, কোম্পানির লোগো অ্যাড করতে পারবেন। তো এখানে আরেকটা ম্যান্ডেটরি অপশন হচ্ছে কন্ট্যাক্ট পারসন।
কন্ট্যাক্ট পারসন বলতে আমরা মূলত বোঝাচ্ছি এসআর বা সেলস রিপ্রেজেন্টেটিভ। যেমন আপনি সানসিল্ক কোম্পানির থেকে এই প্রোডাক্টটা সংগ্রহ করতে অবশ্যই আপনার একটা মাধ্যম লাগবে। বেশিরভাগ ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোতে বা মাল্টিন্যাশনাল প্রোডাক্ট কোম্পানিগুলো আপনি ডাইরেক্টলি ওনার সঙ্গে হয়তো ডিল করে প্রোডাক্টটা নিতে পারবেন না। সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট একটা পার্সনের মাধ্যমে প্রোডাক্টটা সংগ্রহ করতে হবে। আপনার অবশ্যই এই পার্সনের নেমটা এন্ট্রি করতে হবে এবং এই সমগ্র ডিটেলসটা এই পার্সনের হতে হবে। কন্ট্যাক্ট পার্সন নেম আমি দিলাম সাকিব। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স সম্পর্কে আপনাকে আমি আগেই বলেছি, আবারও বলছি। ওপেনিং ব্যালেন্স হচ্ছে এই কাস্টমারের থেকে আপনার কোনো বাকি বিল আছে কিনা বা কাস্টমারের আপনার কাছে কোনো বাকি বিল আছে কিনা এটা। তো আমি ওপেনিং ব্যালেন্স দিয়ে দিলাম 5,000। প্রোডাক্টে সাবমিট করি। আপনি এখানে কোম্পানির লোগো অ্যাড করতে পারবেন। এখানে লিস্ট সাপ্লায়ারে আপনি এই যে আপনার প্রোডাক্ট নেম, ইমেল, ফোন নাম্বার, ওপেনিং ব্যালেন্স, পেইড অ্যামাউন্ট, ডি অ্যামাউন্ট, স্ট্যাটাস দেখতে পারবেন, এডিট করতে পারবেন, ইনফরমেশন দেখতে পারবেন এবং ডিলিট করতে পারবেন। সার্চ বাটনটিতে ক্লিক করে আপনি এই ব্যক্তির নাম টাইপ করলে প্রোডাক্ট নেম টাইপ করলে আর সার্চ অপশনটিতে ক্লিক করে আপনি এখানে খুব সহজে ইনফরমেশনগুলো দেখতে পারবেন। লিস্ট সাপ্লায়ারে ক্লিক করে আপনি সকল সাপ্লায়ার লিস্ট দেখতে পারবেন। তো এবার চলুন দেখে নেওয়া যাক পারচেস ফিচারটি। এখানে আপনি পাচ্ছেন অ্যাড পারচেস, অ্যাড রিটার্ন পারচেস, লিস্ট পারচেস, লিস্ট রিটার্ন পারচেস। এবার চলুন দেখে নেওয়া যাক এই ফিচারগুলোর সুবিধা। অ্যাড পারচেস, অ্যাড পারচেসে ক্লিক করলে আপনি প্রথমে দেখতে পারবেন ওপেন ক্যাশ রেজিস্টার। ওপেন ক্যাশ রেজিস্টার বলতে বোঝাচ্ছে এখানে আপনার প্রতিদিনের কাজ করতে, মানে প্রতিদিনের সেল বা রিটার্ন, প্রোডাক্ট পারচেস সব কিছুর একটা হিসাব রাখতে আপনাকে অবশ্যই এই ওপেন ক্যাশ ইন হ্যান্ড ওপেন আপনাকে প্রতিদিনের সেল, পারচেস, ইনভয়েস সব কিছুর হিসাব রাখতে হলেই আবার পজ সফটওয়্যারের সব ধরনের কাজ স্টার্ট করতে হলে আপনাকে ওপেন সেল অপশনটি ক্লিক করতে হবে। ওপেন সেলের অপশনটি ক্লিক করলাম। এখানে আপনি প্রতিদিনের কাজ করার পূর্বে ওপেন সেল অপশনটি ক্লিক করবেন এবং কাজ করার শেষে ক্লোজ রেজিস্টার অপশনটি ক্লিক করবেন। এখন আপনার প্রশ্ন থাকতে পারে ক্যাশ ইন হ্যান্ড বলতে কি বোঝানো হচ্ছে। ক্যাশ ইন হ্যান্ড বলতে মূলত আপনাকে লাস্ট রেজিস্টারের পরে আপনার হাতে কি পরিমাণে টাকা আছে তাই বোঝানো হচ্ছে এখানে। এখন চলুন আমরা দেখিনি কিভাবে আমরা পারচেস ক্রিয়েট করতে পারি। প্রথমে আপনাকে অবশ্যই সাপ্লায়ারের নাম ক্রিয়েট করতে হবে। আমরা আগেই সাপ্লায়ার ফিচারটিতে একজন সাপ্লায়ারের নাম ক্রিয়েট করেছিলাম। আমি এই নামটা এখানে ব্যবহার করছি, সানসিল্ক। ডেট
ডেট এখানে দেওয়া আছে, তারপর আপনি ডেট সিলেক্ট করতে পারেন। নেম, কোয়ান্টিটি, পারচেস প্রাইস, টোটাল অ্যামাউন্ট। এখন এখানে আপনি প্রোডাক্ট লিস্ট থেকে প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন। ধরুন আমি সানসিল্ক কোম্পানি থেকে যে প্রোডাক্টগুলো কিনছি তা হচ্ছে টি, হুইল। আমি নেক্সট পেজে গেলাম, পেজ 2, লাক্স শ্যাম্পু। তো আপনি অবশ্যই একই সময়ে একাধিক প্রোডাক্ট ক্রয় করবেন বা একটি প্রোডাক্টও ক্রয় করতে পারেন, কিন্তু তার কোয়ান্টিটিটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। আমি এখানে শ্যাম্পু অ্যাড করলাম 20টা, লাক্স সোপ 20টা, হুইল 20টা এবং টি 20টা। এখন এখানে আপনার প্রোডাক্টগুলার প্রাইস লিখতে হবে। আপনি প্রতিটা প্রোডাক্টের সিঙ্গেল যে প্রাইসটা, একটা প্রোডাক্টের যে দামটা, এটা আপনি এখানে উল্লেখ করবেন। ধরুন সানসিল্ক শ্যাম্পু একটার প্রাইস 300 টাকা। আমি এখানে অ্যাড করে যখন আমি এখানে সেকেন্ড টাইম প্রাইসটা অ্যাড করতে যাব, তখন আপনি দেখতে পারবেন টোটাল অ্যামাউন্টে অটো আপনার বিলটি চলে এসেছে। এখানে আমি প্রোডাক্টের প্রাইস দিলাম 20 টাকা, 10 টাকা এবং 33 টাকা। আপনি এখানে আপনার টোটাল অ্যামাউন্টটা দেখতে পারবেন, গ্র্যান্ড টোটাল দেখতে পারবেন, মানে সর্বমোট অ্যামাউন্টটা, এবং বাকি সকল ডিটেলস, কোয়ান্টিটি সবই দেখতে পারবেন এখানে। আমি কনফার্ম পারচেসে ক্লিক করলাম। এখন আপনার পারচেসটা সেভ হয়ে আছে। এখানে আপনি দেখতে পারবেন যদি আপনার পার্সেলটা সেভ হয়ে থাকে এবং আপনার সকল ইনফরমেশনগুলো ফুলফিল করে থাকেন, তাহলে সাকসেসফুলি সেভ অপশনটি দেখতে পারবেন। আবার আপনি যদি কোনো কারণে আপনার রিসেন্ট ট্রানজ্যাকশনটা দেখতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করে রিসেন্ট ট্রানজ্যাকশনটা দেখতে পারবেন। এই যে কোয়ান্টিটি 80, সানসিল্ক, পারচেস ইনভয়েস নাম্বার দেখতে পারবেন, টোটাল অ্যামাউন্টটা দেখতে পারবেন। আপনি এখানে এটা এডিটও করতে পারবেন। এখান থেকে ক্লিক করে ইনফরমেশন দেখতে পারবেন। অ্যাড রিটার্ন পারচেসে যদি আপনার অ্যাড রিটার্ন পারচেসে ক্লিক করে আপনার যে রিটার্ন পারচেসগুলা, এগুলার লিস্ট করতে পারবেন। লিস্ট পারচেসে আপনি পারচেসের লিস্টগুলো দেখতে পারবেন। যেমন একটু আগে আমি একটা সানসিল্ক সাপ্লায়ারের থেকে যে পারচেসটা করেছি তার লিস্টটা এখানে দেখতে পাচ্ছেন। লিস্ট রিটার্ন পারচেসের সাহায্যে আপনি পারচেসের যেই পারচেসগুলো রিটার্ন এসেছে তা দেখতে পারবেন। সার্চ বারে ক্লিক করে এখানে আমি সানসিল্ক ক্লিক করলাম, সার্চ করলাম, তারপরে আমরা চললেন দেখে নিই সেলস ফিচারটি। সেলস ফিচারটিতে আপনি এখানে দেখতে পাচ্ছেন পজ, আবার এখানেও দেখতে পাচ্ছেন পজ সেলস। আপনার সেলস ওপেন করতে হলে আপনার অবশ্যই পজ অপশনটিতে ক্লিক করতে হবে। আপনি এই পজ অপশনটিতে পজ সেলস আইকনটিতে ক্লিক করেও সেলস শুরু করতে পারেন, আবার এখান থেকে পজ অপশনটিতে ক্লিক করেও সেলস শুরু করতে পারেন। আমি এখান থেকে সেলসটা শুরু করছি।
আপনি এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ প্রোডাক্ট উইথ কোড অন নেম, অ্যাকশন, এসএল নাম্বার, ডিসক্রিপশন, কোয়ান্টিটি, সেলিং প্রাইস, অ্যামাউন্ট। তো কোনো প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে আপনি প্রথমে এখানে প্রোডাক্ট নেম সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করলাম সানসিল্ক শ্যাম্পু। আরেকটা প্রোডাক্ট সিলেক্ট করি, ড্রেস নাম্বার 1, লাক্স সোপ। 3টা প্রোডাক্ট সিলেক্ট করলাম। এখন আপনি এখানে সেলিং প্রাইসের নিচে একটা প্রাইস দেখতে পাচ্ছেন। আর কোয়ান্টিটির নিচে একটি কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন। সেলিং প্রাইসের নিচে এই ইয়েলো রঙে হাইলাইট করার সংখ্যাটা হচ্ছে আপনি কত টাকা দিয়ে প্রোডাক্টটি সেল করেছেন, এবং কোয়ান্টিটি হচ্ছে কোন প্রোডাক্টটা কতটুকু কোয়ান্টিটি আপনার স্টকে আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন সানসিল্ক শ্যাম্পু সফট অ্যান্ড স্মুথের কোয়ান্টিটি শেষ, তখন আপনি এই রেড হাইলাইটের সংখ্যা দেখতে পারবেন। যেহেতু এটি কোয়ান্টিটি শেষ, এই প্রোডাক্ট আমরা ডিলিট করে দিই। সেলিং প্রাইস আপনি পরিবর্তন করতে পারবেন। কোয়ান্টিটি 5, এখানে অটো অ্যামাউন্টটি চলে আসবে। এখানে আপনি কাস্টমারের ডিটেলস তৈরি করতে পারেন। এই প্লাস অপশনটি ক্লিক করে আপনি আপনার কাস্টমার নতুন করে অ্যাড করতে পারেন। আমি আপনাকে কাস্টমার লিস্টে কিভাবে কাস্টমার অ্যাড করতে হয় এটি দেখিয়ে দিয়েছি, কিন্তু আপনি এইভাবে প্লাস অপশনটি ক্লিক করে কাস্টমার অ্যাড করতে পারেন। আবার এই কাস্টমার অপশনটি থেকে কাস্টমারের নাম সিলেক্ট করে কাস্টমারের সব কিছু অ্যাড করতে পারেন। আমি এখানে ফাহাদ নাম সিলেক্ট করলাম। এখানে ফাহাদ নাম সিলেক্ট করার পরে ফাহাদের সবগুলো ডিটেলস আপনি দেখতে পাচ্ছেন। এখানে আপনি টোটাল অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন, এটি সংখ্যায় এবং অ্যালফাবেটের লেখা থাকবে। আপনি চাইলে ইনভয়েসটি ড্রাফট করে রাখতে পারেন, ইনভয়েস অ্যান্ড পেমেন্ট করতে পারেন, অনলি ইনভয়েসও করতে পারেন। ইনভয়েস অ্যান্ড পেমেন্টে টাকা ক্রয়দাতা আপনাকে ইনভয়েস নিবে এবং ইনভয়েসটি আবার এবং সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দিবে। আমি ইনভয়েস এবং পেমেন্ট অপশনটি ক্লিক করলাম। আপনি এখানে ডিসকাউন্ট অ্যামাউন্ট দিতে পারেন, একটা পেমেন্ট নোটও দিতে পারেন। টোটাল রিসিপ্ট আমি কনফার্ম করলাম। নতুন করে আবার আরেকটা পেজ চলে আসলো লিস্ট অফ প্রোডাক্টের। আপনি লাস্ট ইনভয়েসটার রিসেন্ট ট্রানজ্যাকশনে দেখতে পাবেন। ফাহাদ 1200 টাকা। আপনি চাইলে ইনভয়েসটি ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন এবং ইনফরমেশন দেখতে পারবেন। এখানে নিউ ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন।